বাইরে। আমার মনে হয় আমরা এই বাংলাদেশে জন্মগ্রহণ করে অনেক বড় একটা ভুল করে ফেলছি। যেই দেশে ধূমপান নিষিদ্ধ, ধূমপান করলে আইনগত অপরাধ, সেই দেশে ধূমপানের ফ্যাক্টরিগুলোকে উৎপাদন করে সরকারি কর্মকর্তা, এবার সেগুলাকে সরকারে লাইসেন্সও দিয়ে থাকে। যে দেশে মদকে গাড়ি চালালে ড্রাইভারের দোষ হয়ে থাকে, কোনো দুর্ঘটনা হলে ড্রাইভারের দোষ হয়ে থাকে, মদ বিক্রি করলে তাকে পুলিশে গ্রেফতার করে সারা রাত মদটি খুঁজে, গাঁজাটি খুঁজে। আর যারা এই ফ্যাক্টরিগুলোতে যারা এগুলোকে উৎপাদন করে তারাও কিন্তু সরকারি কর্মকর্তা। আমি একটু আগে একটা নিউজ দেখলাম ডিবিসি নিউজে, সেখানে নাকি এই খাদ্য শিল্পী মানে এদের চেয়ারম্যান দীপিকা নাকি কে একজন মদের ফ্যাক্টরির আধুনিক মেশিন দিয়ে ফ্যাক্টরি উৎপাদন করতে গেছে, মদের, বাংলা মদের। সেখানে নিউজে বলতেছে বাংলা মদের ফ্যাক্টরি উৎপাদন করতে গেছে, এবং আগে বানাতেন না হাতে, এখন আধুনিক মেশিনের ছোঁয়ায় বাংলা মদ তৈরি হবে। ভাবলাম, চিন্তা করতেছি, এটার পর আমি এই ভিডিওতে বানালাম। মদ তৈরি করতেছে, এটা অপরাধ না, এদেরকে সরকারের লাইসেন্স দিছে, কিন্তু যারা এদের থেকে খুচরা নিয়ে বাড়িতে বিক্রি করে তাদের কি অপরাধ? তাদেরকে কেন জেল দিতে হবে? এ কথা উত্তর কারো আছে? সরকারি প্রশাসন, এরা হচ্ছে কি বলবো, এর উত্তর কারো কাছে আছে? আপনি যে সামান্য 2,000 টাকার জন্য মদ বিক্রি করতেছে ওদেরকে জেলে দিচ্ছেন, এদেরকে ধরতেছেন, এদের থেকে ঘুষ নিচ্ছেন আপনি, কিন্তু যেগুলো ফ্যাক্টরিতে সেগুলো তো আপনাদের সরকারে তো কিন্তু এগুলোতে লাইসেন্স দিছে, সেখান থেকে কিন্তু আপনারা ট্যাক্স পাচ্ছেন। তাহলে এটা বন্ধ না করে এদেরকে ধরার কোনো আইন আছে? হ্যাঁ, এটা কোন ধরনের আইন? আমার মনে হয় আমরা এই দেশে জন্মগ্রহণ করেই অনেক বড় ভুল করে ফেলছি। সিগারেটের দাম বৃদ্ধি করতেছে যাতে মানুষ সিগারেট কম খায়, তাহলে সিগারেট ফ্যাক্টরি এগুলোই বন্ধ করে দিলে কি হয়? হ্যাঁ, কথা, আমার কথা কিন্তু পয়েন্টে আছে যে সিগারেট খাওয়া অপরাধ, শরীরের জন্য ক্ষতিকর, তাহলে সিগারেটটা ফ্যাক্টরিগুলো বন্ধ করে দেয়। তা না করে সিগারেট খাওয়া অপরাধ, সিগারেট দাম বৃদ্ধি কোনো দরকার আছে? 10 টাকার লাখে এখন নাকি 12 টাকা, এটা আগে ছিল 8 টাকা। আমি কোনো সিগারেট খাই না, তারপর আমি টিকটক থেকে বা বিভিন্ন ফেসবুক থেকে এই ফুডসগুলো পাই, যার কারণে এর দামটা আমার জানা আছে। সো আমার কথা হচ্ছে, যেগুলা বাংলাদেশে অপরাধ সেগুলা ফ্যাক্টরি বন্ধ করে দেওয়ার দরকার। তা না, ফ্যাক্টরি এগুলো চলবে কিন্তু তারা সেখান থেকে ঘুষ খাবে। এখানে যতগুলো অবৈধ ফ্যাক্টরি আছে, মদের ফ্যাক্টরি, বিদেশি ফ্যাক্টরি, এগুলো সবগুলা থেকে এক্সট্রা যে ট্যাক্স নেয় সেগুলা তারা যেগুলা দালাল, এদের পকেটে যায়, সরকারের ফান্ডে যায়, বুঝছেন? সরকারের ফান্ডে যেগুলা যায় সেগুলাই, আরগুলা সব ওদের পকেটে। এখন মদের ফ্যাক্টরি উৎপাদন করতে গেলে সরকারি কর্মকর্তা যাবে, তারপর মদ বিক্রি করলে তাকে জেলে যেতে হবে, তাকে ঘুষ দিতে হবে। এটা কোন ধরনের আইন? এটাই আমাদের বাংলাদেশ। এই বাংলাদেশ, এটা বাংলাদেশ থেকে এগুলো কখনো বন্ধ হবে না। এরকম মদের ফ্যাক্টরি এগুলো বন্ধ করতে পারবে না কোনো সরকারে, কারো ক্ষমতা নাই এটা, মনে তো হয় না কারো ক্ষমতাই নাই এটা।